করে পরোটা, আনলিমিটেড তরকারি, তিনটে করে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা করে কাঁচা লঙ্কা, একটা করে আপেল পেঁয়াজ, একটা করে সিদ্ধ ডিম দিয়ে মাত্র 30 টাকা, আনলিমিটেড তরকারি, যা দিয়ে টিকিট হয় না। Not bad. তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। আমাদের নবাব এখন মায়াপুর ঘুরতে এসে পরোটা বিক্রি করছে, রাজুদার ফেমাস পরোটা। বলছে আগে ডিমের পোঙাটা ছাড়াও, ডিমের পোঙাটা, ডিমের পোঙা, ডিম বলছে ডিমের আবার পোঙা হয়। ও বাবা, আমাদের আবার পোঙাও আছে, এটা আজকে জানলাম। এ ভাই যাও যাও যাও, তুমসে না হো পায়েগা। দেখো গাইস, দেখো গরুর শিং, দেখো মাথায় নষ্ট, গুলো যেমন বড় সেমন শিং গুলো দেখো, এটা শিং দেখো, পুরো একদম অন্যরকম গরুর গাড়ি, উড়ে ডেঞ্জারাস দেখতে এটা রে। তো এখন ভাবছি টোটো করে যাবো গোশালা, অনেকটা হাঁটতে হবে। চলো চালাও, উঠে বললাম গাছ টোটোতে, টোটোই করে যাবো গোশালা। চলো, এখানে বাবাদা সেরা লাগে দেখতে। চলে এসছি গোশালা সামনে। নারন্দা পেড়া করে দাও। ভাই সাহ, গরু, এই গরুর শিংগুলো দেখো কত বড়। ও ভাই সাহ, দাও, দেখো গাইস, দেখো গরুর শিং দেখো, মাথায় নষ্ট। ও ভাই সাহ, গরুগুলো যেমন বড় সেমন শিংগুলো দেখো, গরুগুলো কত বড়, শিংগুলো সেমন। না মাথা এরকম করলে শেষ, দরকার নেই। আধুনিক যুগের গরু ভাই সাহ, শিংগুলো দেখো, মাথায় নষ্ট। এই গাড়িটা টানবে পুরো। হ্যাঁ, ও বাবা, এদের কম শক্তি নাকি বাবা গো। ভেতরে আসো, গাড়িগুলো দেখো গাইস কিরকম, পুরো একদম অন্যরকম গরুর গাড়ি। ব্রেক আছে আবার, ওই দেখো। ও ভাই সাহ, ব্রেক আছে গাইস, দেখো গরু গাড়ি, তো দেখো পায়ে ব্রেক। চলো ভেতর দিকে যাওয়া যাক নাকি, চলো ভেতরে। পুরে সাবাস, শিং দেখো, ওরে ভাই সাহ, দেখো গাইস, দেখো শিংগুলো দেখো, জাস্ট কত বড় দেখো, দেখো গাইস শিং দেখো। শিং তৈরি হচ্ছে এখন, চলে গেল। হাত দিতে বান করছে, বলছে হাত দিও না। এই তো মালটা কেমন ভয়ঙ্কর দেখতে দেখো। মানবদা কি বুঝছো, পিঠে তাই তো সাইওয়াল, সাইওয়াল প্রজাতির গরু, তাই না? মানে সাইওয়ালে কি বলতো, মাথার পেছন দিকটা পেছনের দিকে, সিংগুলো যা ওটা পেছন বড় বড়। হ্যাঁ, এর মুখগুলো খুব হ্যাঁ, যাও যাও যাও। ওই দেখো, ওই দেখো নবারুন্দা বলছে আমার সাথে পাঙ্গা নিবি, বাহুবলী। এটা সিং দেখো,
ভাই এইটা দেখতে দেখো কেমন, দেখো উড়িয়ে ডেঞ্জারাস দেখতে এটা রে। ফটো তুলে ফটো দেখাচ্ছি। যদি ওদিকে মাঠে অনেক গরু রয়েছে, ওই যে ওই পাশে আছে, তারপর ওইখানে ওই যে ওখানে একটা ঘরে আছে, ওই যে এইখানে আছে। গোশালা তো ঘুরে চলে আসলাম, টোটো করে আবার চলে এসেছি ফিরে। এখন যাচ্ছি একটু মন্দিরের সামনের দিকে, মন্দিরের দিকে যাবো, তারপরে প্ল্যান হচ্ছে নবদ্বীপের দিকেও যাবো। একেবারে মন্দির থেকে বেরিয়ে দেখে টেকে নিয়ে নবদ্বীপ যাবো ভাবছি। দেখো গাইস কি বিশাল মন্দির, দেখো এদিকে এই পাশে সব খাওয়ার লাইন গাইস, এখান থেকে মানে প্রসাদ গ্রহণ করার লাইন আর কি। ফুলগুলো দারুণ লাগে কিন্তু। বাহ, এই ফুলগুলো তো বেশ সুন্দর লাগছে। এ ওই ওই জায়গাটা কচ্ছপ আছে জানো, ওই সামনে। হ্যাঁ আমি আগের পাশে দেখেছিলাম, এবার আসি কিনা জানি না, আগের বার দেখেছিলাম বড়ই ছিল, আগের বার এসে দেখেছিলাম কচ্ছপ ছিল। এখন সব মাছ, কত কত বড় বড় সাইজ দেখো। এই দেখো ভেজে খেয়ে নেবো। হ্যাঁ দেখো গোল্ড ফিশ নাকি ভেজে খাবে, শোনো গাই অবস্থা দেখো, ভেজে একটা ফ্রাই। আরে ওই সাইজে গোল্ড ফিশ হলে ভেজে খেয়ে নেওয়া কোনো ব্যাপার। হ্যাঁ বড় 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 সাইজ আছে কিন্তু এইগুলো, ওই সাইজ ভালো গুলো। একটা একটা রুই, ওই সালা রুই। হ্যাঁ আরে এগুলো গ্লাস কাপ, ওরে একজন একে রাখো, কেউ গোল্ড ফিশ ভেজে খাবে, কেউ বলছে গ্লাস কাপ। মন্দিরের সামনে এই মাঠটা এসে বসলাম, মানে পার্ক টাইপ মাঠ, এখানে একটু বসবো। ভিডিওতে কি বলবো, তোমার সাথে কি হলো, ভিডিও চলছে তো গাইস। আমাদের নবানন্দার সাথে একটু স্ক্যাম হয়ে গেছে। ছেলেটা দেখছে কীভাবে বসে আছে মুখ শুকনো করে, মানে গেছিল একটু হালকা হাতে, গিয়ে দেখছে সেই বন্ধ, ছেলেদের টয়লেটটাই বন্ধ, মেয়েদেরটা কোন আছে, ছেলেদের টয়লেটটাই বন্ধ। বেচারা কি ঘুরে চেপে রাখতে পারছে না, পুরো স্ক্যাম হয়ে গেছে আমাদের নওয়াদার সাথে। এখন চেপে চুপে বসে আছে, বলছে আধা ঘন্টা পরে খুলবে, আধা ঘন্টা চেপে রাখো, তারপরে যখন খুলবো তারপরে তো জানলা দিয়ে ছাড়ার প্ল্যান করেছিল। তো ওই যে এখানে একটা বসে আছি দেখো, আর মন্দিরটা হচ্ছে দেখো, মন্দিরটা হচ্ছে ওই যে মন্দির সামনে একদম, ওই তো মন্দির। এই সেলফি ক্যামেরা দেখাচ্ছি। ভিড় দেখো, সেই লেভেলের ভিড় তো এখানে। তো গাইস এখন ঘড়িতে সময় হচ্ছে 1:33, এখন বেরিয়ে পড়েছি মন্দির থেকে। তো মানে কি বলবো, মন্দিরে ঢোকা হয়নি গাইস। আমরা প্রথমে ভেবেছি, আমাদের প্ল্যানটা ছিল যে পুরোটা ঘুরবো, পুরোটা কিছু মন্দির চারিদিকে ঘুরে নিয়েছি, ও গোশালা ফোশালা থেকে পার্ক ফার্ক যা আছে এদিক ওদিক সব পুরোটা ঘুরেছি, ঘুরে ভেবেছিলাম লাস্টে তারপরে মন্দিরে ঢুকবো। তো আমাদের ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেছে, এসে দেখি মন্দির বন্ধ হয়ে গেছে, আবার বলছে খুলবে সেই 3:30 4টার সময়। তো অত অব্দি কি আর বসে থাকবে গাইস, এই জন্য বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে মন্দির থেকে। আর এই টাইমে এখন প্রচুর ভিড় রয়েছে, প্রচুর, মানে এত পরিমাণে ভিড় রয়েছে না। আমরা যখন এসেছিলাম মানে লোক ছিল কিন্তু হালকা পাতলা, কিন্তু এখন এই টাইমে যা ভিড় মাথায় নষ্ট গাইস। তো সেই জন্য আর কি বেরিয়ে চলে আসলাম, মন্দিরের ভিতরে ব্লগ করা হয়নি, প্রচণ্ড ভিড় রয়েছে বলে। তো গাইস চলে এসেছি এখানে, আমাদের বিরিয়ানি দুপুরে লাঞ্চ শুরু করে দিয়েছে আমাদের দাদারা। চলো খেয়ে নিই আগে, তারপরে কথা হচ্ছে। চলো চলো, বিরিয়ানি টিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেল, এইবার বেরিয়ে পড়েছি এখান থেকে। ঘড়িতে সময় হচ্ছে 2:14, আর এখনই
এখান থেকে মোটামুটি যেতে হবে এখনও 7-8 কিলোমিটার পর আমরা গিয়ে হাইওয়ে পাবো। 7-8 কিলোমিটার না, তারও কম, ওই 5-6 কিলোমিটার পর আমরা নতুন হাইওয়ে ধরে নেবো। আর সামনে তো মামুদের দেখতে পাচ্ছি গাইস, জানি না ধরবে কিনা। সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন উঠে বললাম হাইওয়েতে। এইবার এখান থেকে একদম পুরো টান টান সোজা রাস্তা দেখা একদম পুরো, এখান থেকে পুরো সোজা, কোনো দিকে আর ঘোরাঘুরির সিন নেই গাইস। পুরো একদম টান টান সোজা বেরাবো, বেরিয়ে টান টান বাড়ি। এই বাদিকের ভিউটা দেখো, বাদিকের ভিউটা বেশ সুন্দর, বেশ সুন্দর লাগছে দেখতে। আর ওইদিকে দেখো হলুদ সব সর্ষের ফুল ফুটে আছে, যার জন্য বেশ দারুণ লাগছে দেখতে। দেখো তো ওই যে কলকাতা এখান থেকে 116 কিলোমিটার, রানাঘাট 39 কিলোমিটার। এখানে দেখতে পাচ্ছ মামুরা পুরো একদম রেডি, বাইক ঠাইক নিয়ে তাড়া করার জন্য রেডি। এখানে মানে কেউ যদি পালায় তাকে তাড়া করে বাইক নিয়ে। তো গাইস আমি এখন ঢুকে পড়েছি বিরহিতে। নবরণ দ্বারা চলে গেছে সোজা ফ্লাইওভারের উপর দিয়ে। আমি বললাম যে আমি আর যাবো না, জাগলি মোড়, তোমরা চলে যাও, আমি বিরহিতে ঢুকে পড়ি। তো আমি ঢুকে পড়েছি বিরহিতে, এখান থেকে চলে যাবো বাড়ি। গাইস চলো, এখন কত সময় হচ্ছে 3:13। তো গাইস চলো, আজকে রাইড এখানেই শেষ হলো। আর চলে এসছি এখন বাড়ির কাছেই, প্রায় এখান থেকে আর 4-5 মিনিট লাগবে বাড়ি ঢুকতে। কোন দিকে রাখি গাড়ি চালাচ্ছ কাকা? এখান থেকে আর 4-5 মিনিট লাগবে বাড়ি ঢুকতে। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট পরের অন্য কোনো নতুন ভিডিওতে। চলো টাটা।